হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে 10:30, পুরোপুরি বাজেনি, 10:20 মতো প্রায় বাজতে যায়। তো ঘুম থেকে উঠে আজকে আমি অনেক রাতে 8:15 নাগাদ ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম বাজার আগে 8:30 অ্যালার্ম দিই। তো উঠে কিছুক্ষণ ফোন টোন দেখছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। তারপর উঠে ব্রাশ করলাম, ঘরটা ঝাড় দিলাম, বিছানা গোছালাম, ওদের বাবা আর ছেলেকে ডাকলাম। এখন এই 10:20 বাজে, সবে শুনু ব্রাশ করে আসলো। তোমাদের দাদা স্নান টান হয়ে গেছে। এখন শুনুকে দেখি কি টিফিন দিই। আন্টি ঢুকে যাবে যখন তখন, কেক বিস্কুট খেয়ে পড়তে বসবে, তারপরে ওকে আন্টি চলে গেলে ভাত খাইয়ে দেবো। আর তোমাদের দাদা স্নান করে রেডি হচ্ছে, চা বসিয়েছি, চা খাবো। কালকে এই বিস্কুটগুলো নিয়ে এসছে। আমার না চায়ের সাথে এই মিষ্টি বিস্কুট এগুলো পছন্দ হয় না। এই যেগুলো 2 রকমের নিয়ে এসছে। আমার একটুখানি নোনতা টাইপের বিস্কুটই ভালো লাগে চায়ের সাথে। এই বিস্কুটগুলো মিষ্টি হয় তো, আর এটা খেলে চায়ের মিষ্টিটা নষ্ট হয়ে যায়, ভাল লাগে না। তো দেখি এখন শুনুকে কি টিফিন দিই, কি দেবো ভাবছি। যাই হোক, এটা কিছু টুকটাক খেয়ে বসো, তারপরে ভাত খাইয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থাকো, আমার সাথে থেকো। জানি না কত দূর কি ভিডিও করতে পারবো। স্টার্ট করে দিলাম সকালবেলা, একবার যদি স্টার্ট করে দিই তাহলে ভিডিওটা কন্টিনিউ করা হয়। আর যদি স্টার্ট না করি, ওই করতে করতে আর করা হয় না। ওই জন্য সকাল সকাল ভাবলাম না, ভিডিওটা স্টার্ট করে দিই। ভালো লাগে, কিন্তু গাংমুড়ো না নিলে আবার তোমার ভাই খাবে না, জ্বালা সব দিকে। ওই জন্য থাক, রুই নিয়ে নি। রুইগুলো যে বড় আছে, অনেক অনেক বড়। ওই জন্য তো আমাদের বাবা পেটি খায়, কিন্তু এই ডিম বলে পেটিটা নিলাম না। ওর বাবা ডিমের এই পেটি খেতে ভালোবাসে, কিন্তু এইটুকু লেজার দাম 105 টাকা। তাহলে বলো, মাছ কি খাবে মানুষ? হ্যাঁ, একটা রাখো, একটা কেটে তারপর একটা দাও। রান্না বসিয়ে দিয়েছি, ওখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে পটল সর্ষে বাটা দিয়ে একটু করছি, আর করবো উচ্ছে ভাজা। ওই মাছ রেখেছি, মাছ ধুয়ে এনে রেখে দিয়েছি। ভাতটা হয়ে গেলে মাছ ভাজাটা বসাবো। শুনো আন্টি জাস্ট গেল, 12টা বাজে। ও একটু ভাত খাইয়ে দিই। ডিমের তরকারি আছে, ভাত দিয়ে খাইয়ে দেবো, ভাতটা নামিয়ে তারপরে রান্নাবান্না করবো, খিদে পেয়েছে। 2:15 মতো বাজে এখন। সব কাজ বাজ হয়ে গেছে, শুধু স্নানটা করবো আর পুজো দেবো। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, জল খাচ্ছি। রান্নাঘরটা সব পরিষ্কার করলাম, কালকে হচ্ছে মঙ্গলবার, ওই জন্য সকালে পরিষ্কার করে রেখেছি। সব কাজ হয়ে গেছে, খালি স্নানটা করে পুজো দিতে পারলে বাঁচি। মানে এই বেলার মতো কোঠা কমপ্লিট। তাড়াতাড়ি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি হতো, কিন্তু হেলে দুটো করেছি বলে লেট হয়ে গেল। একবার মেঘ করছে, একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, একবার খাকা করে রোদ উঠছে, কোনোটাই স্টে করছে না। দেখো আস্তে আস্তে আবার রোদটা কমে যাচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো হয়, ওয়েদারটা ঠান্ডা হলে বাঁচি। গুমোট গরম, এই আলো চলে যাচ্ছে। ধর্মকর্ম সেরে বসলাম খেতে। শুনু তো খাওয়া হয়ে গেছে, ওকে স্নান করতে যাওয়ার সময় খেতে দিয়ে গেছিলাম। আর এই যে উচ্ছে ভাজা, ভালো লাগে না তবু আর কি খাই, না খেলে নয়, তিতো তো একটুও খাই না। আর এখানে এই যে পটল সর্ষে বাটা দিয়ে, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ডিম হয়েছে, মানে ডিম ছিল অনেকটাই, লেজার দিক দিয়ে যেহেতু নিচে অল্প একটু ডিম হয়েছে। মাছের ডিম খেতে বেশ ভালোই লাগে। তারপর খাই, খেয়ে দেয় একটু শোবো, ঘুম পাচ্ছে। ওয়েদারটা জাস্ট দেখো কেমন লেভেলের মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছি কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টা বাজতে যায়। হট করে বাইরে বেরিয়ে এসে দেখি এরম ওয়েদার। মানে কি লেভেলের মেঘ করেছে, এটা মারাত্মক লেভেলের মেঘ করেছে। কি ভালো লাগছে দেখতে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। মানে আকাশটা এত দারুণ লাগছে। আমার বৃষ্টি পছন্দ না, কিন্তু বৃষ্টি আসার আগে যে মেঘ করে, আকাশটা যে কি লেভেলের সুন্দর লাগছে, চারিদিকে পুরো কালো মেঘ, দারুণ লাগছে। ওই জন্য ছাদে আসলাম, মানে ছাদ থেকে দেখতে বেশি ভালো লাগছে। আমি জানি না তোমরা দেখাতে পারবো কিনা, বোঝা যাচ্ছে কিনা, জাস্ট দেখো মেঘগুলো, জাস্ট দেখো। মানে এটা তো নীল নীল হচ্ছে, সামনে পুরো কালো কুচকুচে কালো চারিদিকটা। মানে জাস্ট ওয়াও যাকে বলে, মানে কি যে দারুণ লাগে আমার। আমি এসছি, সাথে সাথে শুনুও চলে এসছে। অবস্থা দেখো,
আমার তো দারুণ লাগে, হাওয়া দিয়ে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকবো, দারুণ লাগে। না পড়তে বসবি, কারেন্ট চলে যাবে, নাহলে আবার যাই নিচে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দিয়ে দিই, আবার বৃষ্টি আসলে সন্ধ্যা দিতে লেট হয়ে যাবে। সেই লেভেলের মেঘ দারুণ লাগছে না মেঘটা বল? আমি যেন ছাদে আসলাম দেখার জন্য, হেভি লাগছে। এই জাস্ট ছাদে আসলাম ভিডিও আপলোড দিতে, 8:10 মতো বাজে এখন। মুষলধারে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই জাস্ট কমলো, 5 মিনিট হয়েছে, ছাদে আসলাম। ভেবেছিলাম যে ভিডিও আপলোড দিতে পারবো না, কারণ বৃষ্টি হলে আসার কোনো মতেই পসিবল না, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টিটা কমে বেশ হাওয়া দিচ্ছে, এখনো মেঘ রয়েছে, বৃষ্টি হলেও হতে পারে। আবার কি মশা কামড়াচ্ছে। শুনুকে 2টো খাতা লিখিয়ে দিয়ে এসেছি, ও একটা খাতা লিখছে। নিচে গিয়ে স্কুলের একটা লেখা বাকি আছে, কালকে সব লিখিয়ে ফেলেছি, খালি অন্য খাতাটা আবার লেখা বাকি, তো সেটাই লেখাবো। যেহেতু ফোনে লেখা আছে, ফোনের কাজ না হলে ফোনটা তো রেখে আসতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। রাতে রান্না নেই, শুধু ভাত করতে হবে। নিচে গিয়ে একটু ভালো বসাবো। তোমাদের দাদাকে ফোন করেছিলাম, ও বললো দোকানে ওখানে কি ভালোই বৃষ্টি হয়েছে। তো বললো যদি বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায়, মানে তাড়াতাড়ি চলে আসবে, কারণ বলা যায় না আবার যদি বৃষ্টি নামে। আকাশে বেশ ভালোই মেঘ করেছে। দুপুরে একটু বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টি হলো, এখন একটু না বেশ ভালোই বৃষ্টি হলো। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে গরমের মধ্যে বেশ ভালোই লাগে, ওয়েদারটা একটু ভালো হয়ে যায়। নাহলে যা গরম পড়েছিল বাবা, বিরক্তিকর। ভালোই হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল একটু। এখন বসে ভিডিওটা আপলোড দিইনি, মশার কামড় খাই, আর কি করবো। হাত মাত ফুলিয়ে দিয়েছে মশা, এত মশা। করো সবাই একটু গানটা শোনাচ্ছে, কি সুন্দর গান করো তুমি। আহারে আহারে, ওটা জল নয়, স্প্রাইট। আওয়াজ হলো চেক করে, তবুও বুঝতে পারছো না? বুঝতে পারিনি তো তোমার জন্য। হ্যাঁ, আমি বারণ করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 9:30। আমার না সন্ধ্যা থেকে কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু বৃষ্টি হলো, কিছু আনতে যেতে পারলাম না। তোমার দাদা বলো তাড়াতাড়ি আসবে, তো ওকে বলেছিলাম কিছু খাবার নিয়ে এসো। এতটাই লেট করে এসছে, তো মানে অবশেষে আর কি লাস্ট অপশন না পেয়ে বললাম তার একটু চুরমুর নিয়ে এসো, অনেকদিন চুরমুর খাই না। এই যে 1 প্লেট চুরমুর নিয়ে এসছে, এখন 9:30 বাজে। এখন এটা বসে খাবো। ভাত হয়ে গেছে, শুনুর পরোটারও কমপ্লিট। ওর হাতে একটু শেক দেবো, এখন ও খাচ্ছে। ওরা যে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, ও ঠামার ঘরে বসে খাচ্ছে রুটি খেয়ে আসলো, হাতে একটু শেক দেবো, আর এটা এখন খাবো। ফুচকার জাতীয় কোনো জিনিস দেখলে জিভে জল চলে আসে। অমৃত। মুড়ে বাড়িতে ওষুধ খাচ্ছিলাম একাদিন, তো খাওয়া হয়নি। সেই মেলায় গেলাম না, 2টো দোকানের মেলা, সেদিন খেয়েছিলাম ফুচকা, আর আজ চুরমুর খাচ্ছি। ভালো। এখানে শুনো, হাতে এখন বাবা শেক দিচ্ছে, 10:30 বাজে, খাবো। কিন্তু কি খেলাম ওটা, কি বলে জানো ওটাকে, চুরমুর। খেয়ে পেট ভরা, খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। ওরম ভাবে ডাকানোর কিছু হয়নি, ওরম একটু খেলে এরম হয়, সেটা তুমি জানোই। তোমার দাদাকে যখন বলেছি তখনই বলেছি, ওই খাবে, খেয়ে বলবে তোমার জন্য আমার খিদে নেই, এই নেই, সেই জন্য এরম একটা লুক দিল। সেটা বড় কথা নয়। বাইরে একটু দাঁড়িয়েছিলাম, কি মশা, পুরো হাত জ্বলিয়ে দিয়েছে পুরো। শুনো, হাতটা পুরো সোজা হচ্ছে না, কবে যে হবে আমার ভাল লাগে না, এই এক টেনশন। হাতটার যে কি হবে, কবে হবে। রোজই শেক দিচ্ছি, তারপরে ওই দিনে একবার শেক দেওয়া হয়। ওকে বলি একটু জলে বালতি টালতি টানো, কিচ্ছু করবে না, সব আমাকে করিয়ে দিতে হবে। জানি না কবে ঠিক হবে। তবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন কটা বাজে, 11:30 বাজে। আরও তাড়াতাড়ি হতো, ইচ্ছা করে দেরি করে খেলাম। ওই ফুচকা খেয়ে পেট ভরে গেছে। শুনো, আজকে প্রায় 2.5 মাস পর ওই ঘরে শুলো। কালকে রাত্রে শুতে যখন এসছে তখনই বলেছি, মানে শুয়ে পড়েছি না, কিছুক্ষণ পরে কাতো কাতো স্বরে বলছে, মা আমি কালকে দিদিদের ঘরে শোবো। তো ওই জন্য আজকে ওই ঘরে শুতে গেছে অনেক দিন পর। সেদিনকার বলছে আমি কি আর ওই ঘরে শোবো না, আমি কি এখানেই শোবো। তোকে বলেছি আমি হাতটা একটু ঠিক হোক তারপর যাবি। আজকে গেল শুতে অনেক দিন পর। আমরা এখন নিদ্রায় যাব। বিভৎস ঘুম পাচ্ছে, সারাদিন আজকে শুইনি, আজকে প্রচুর ফোন দেখা হয়ে গেছে, চোখটাও ব্যথা করছে, ওই জন্য চশমাটা পরা আর কি। যখন চোখ যন্ত্রণা হয় বা মাথা যন্ত্রণা হয় তখনই চশমাটা পরি। এই হচ্ছে বিষয়। তোমার দাদা বাইরে বসে গেম খেলছে। কি গো, তুমি কি বাইরে বসে গেমই খেলে যাবা? ঘুম পাচ্ছে প্রচুর, সকাল সকাল উঠতে হবে।
কি তা আসো, পাখা টাকা চালিয়ে দরজাটা দাও। লাইট মাইট জ্বললে কি ঘুম হবে? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দাও। আজ এটা এখানেই শেষ করি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আশা করি ঘুমটা ভালো হবে, এই গরমের থেকে বাঁচবো। জল নিয়ে এসো, 1 বোতল জল আছে খালি ঘরে। গুড নাইট।